নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, যেটা গ্রিন ভ্যারাইটি, গ্রিন অ্যাগ্লোনিমা। এবং এই দেখুন, এই ধরনের একটি বুশি গাছ করার জন্য কি করতে হবে, এটাকে আমরা লোকাল ভাষায় অ্যাগ্লোনিমা আইস বলে থাকি। তো এই গাছটি দেখুন কত বুশি এবং গাছটি খুবই স্ট্রং। তো আজকে ডিসেম্বর মাসে আপনার 12 তারিখ এবং ভিডিওটা করছি। তো প্রথমে কি করতে হবে, এই গাছকে আমি কিন্তু আজকে খাবার দেবো। অনেকজন বলে যে শীতকাল, ডরমেন্সি, এখন খাবার দিলে গাছ খাবে না, ইত্যাদি ইত্যাদি। তো যেগুলো ড্যামেজ পাতা, ধরুন এই পাতাগুলো ভেঙে গেছে, তো এই পাতাগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। এবং দেখুন, এইটা একটি 7 ইঞ্চি পট এবং এতে গাছটা 3টি গাছ আছে। এবং এইখানে 3টি গাছের মধ্যে একটি গাছ ছিল, এই একটি গাছকে আমি কেটে দিয়েছি। কাটার পরে সেটা থেকে একটি চারা করেছি এবং 3টি নতুন শুটস বেরিয়েছে এবং একটি এখনও বেরোচ্ছে। তো এবারে আমাদের কি করতে হবে, এই গাছটিকে শীতকাল, গরমকাল, গ্রীষ্মকাল এরকম কোনো ব্যাপার নেই। তো এই গাছটিকে এবার খাবার দিতে হবে, কেননা দেখুন রুট উপরের দিকে চলে আসছে এবং নিচে থেকেও বেরিয়ে আসছে রুট। এই যে, তো এখানে আমি কিছু আমার যে জৈব মিশ্র খাবার, এই যে দেখতে পাচ্ছেন, এতে হাড়গুঁড়ি, শিংকুচি, নিমখোল এবং পাতা পচা সার মিশ্রণ করা আছে। এই গাছের জন্য আমরা এই অল্প পরিমাণে নিয়ে জাস্ট এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। কোনো কিন্তু রাসায়নিক সার এতে দিলে আমাদের চলবে না। তো এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই ধরনের একটি চামচ নেবেন, ফোঁক নিয়ে জাস্ট হালকা করে এইটা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। বেশি শিকড় টিকড়, যেহেতু শীতকাল, এখন ছেঁড়া পরিষ্কার করা, কাটার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি জাস্ট গাছটিকে, এবারে এতে আছে আমার খোলকে ভেজানো জল এবং সেইটাকে আমরা অল্প করে এতে দিয়ে দেবো। এবং তারপরে আমরা এই গাছটিতে ভালো করে একদম উপর থেকে ভিজিয়ে দেবো জল দিয়ে, এরকমভাবে। তারপর গাছের গোড়ায় অল্প জল দেবো। তো এইভাবে যদি পরিচর্যা করেন, তাহলে কিন্তু ওই গাছগুলো এই ধরনের আপনারা বুশি করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।